এখান থেকে একদম ডাক্তার দেখা থেকে শুরু করে ছানি অপারেশন করতে গাড়িতে উঠবেন, যাবেন, হসপিটাল, থাকা, খাওয়া, আবার টাঙ্গাইল ফেরত, এই পুরো জিনিসটাই রোগীটার জন্য ফ্রি। আমি টাঙ্গাইল ৫ মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল সদর থেকে। টাঙ্গাইল সদর উপজেলার যে কাকুয়া ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে কিন্তু ফ্রি চক্ষু সেবা এবং স্থানীয় অপারেশনের যে কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সকাল ৯টা থেকে চলবে একটানা দুপুর ২টা পর্যন্ত। আর যে ফ্রি ক্যাম্পেইনটা যার সৌজন্য করা হচ্ছে তিনি হলেন ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, যিনি টাঙ্গাইল সদর ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি ইতিমধ্যেই শুধু টাঙ্গাইল কাকুয়া ইউনিয়নেই নয়, ইউনিয়নের পাশাপাশি আরও কয়েকটা ইউনিয়নে কিন্তু ফ্রি সেবা ক্যাম্প তিনি করেছেন। চক্ষু সেবা ফ্রি ক্যাম্প তিনি করে তাদের সাধারণ যে মানুষগুলো, গরিব মানুষগুলো, তাদের কিন্তু তিনি সেবা দিচ্ছেন এবং সেই সেবার মধ্য দিয়ে তিনি একটি কথা বলতে চাচ্ছেন সব কিছু, যেখানে একটি ব্যানারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে ব্যানারের ভিতরে স্পষ্টভাবে লেখা আছে গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফ্রি চক্ষু সেবা ও ছানি অপারেশন চলছে। কাকুয়া ইউনিয়ন পরিষদ ভবনে আজকে চলছে ফ্রি চক্ষু সেবা, যার সৌজন্যে আজকের এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্পটি হচ্ছে। আমরা সেই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোর সাথে আমরা কথা বলবো যে তিনি এই টাঙ্গাইল শুধু কাকুয়া ইউনিয়নেই নয়, এই ইউনিয়নের পাশাপাশি আরও কতগুলো ইউনিয়নে তিনি এই চক্ষু সেবা কেন্দ্রটি তিনি করেছেন। আজকে আমাদের যে কার্যক্রমটা চলছে চক্ষু সেবার, এখানে ফ্রি ছানি অপারেশন এবং ফ্রি চক্ষু সেবা দান করছি আমরা। এটা ইস্পাহানি একটি হসপিটাল, তারা আমার উদ্যোগেই তারা এসছেন এবং এই কাকুয়া ইউনিয়ন বোর্ড পরিষদে আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি এবং মেইনলি আজকে বিশেষ করে এই গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যেই, তার জন্মদিনের উদ্দেশ্যেই আমি এই প্রজেক্টটা হাতে নেই। তো যেহেতু 15ই আগস্ট আমাদের উপর থেকে হাইকমান্ড থেকে কেক কাটা নিষেধ ছিল এবং দোয়া মাহফিলের ব্যবস্থা ছিল, দোয়া মাহফিল করে আমি ভাবলাম একটা সামাজিক একটা কাজ করি, মানুষও যেখানে সুফল পাবে এবং গ্রামবাসীও একটু উপকৃত হোক। যেহেতু আমি টাঙ্গাইল ৫ মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল সদর থেকে ধানের শীষের কাণ্ডারি হয়ে, তো এর জন্যই এটি করা এবং আমরা এটা প্রতিটা ইউনিয়নেই করছি এবং ৩-৪টা ইউনিয়ন আমাদের শেষ হয়ে গিয়েছে করা। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, আপনারা জানেন ফ্রি মেডিকেল ক্যাম্পের আগেও ৩-৪ জায়গায় আমাদের ৫-৭ জায়গায় করা হয়ে গিয়েছে এবং এটা চলমান আছে এবং ইনশাল্লাহ চলমান থাকবে। আমরা হুগরা ইউনিয়ন বলেন, কাতুলি ইউনিয়ন বলেন, কাকুয়া ইউনিয়নেও করা হয়েছে, বাঘেল ইউনিয়নে করা হয়েছে। তো আমরা প্রতিটা ইউনিয়নেই যাচ্ছি, গ্রামবাসীদের সেবাও দিচ্ছি, এই মানবতামূলক কাজটাও করছি এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে ওইটাও চলমান আছে। যারা এখানে রোগী হিসাবে আসছেন বেশিরভাগ মহিলা, বয়স্ক বৃদ্ধা মহিলারা আছেন এবং বয়স্ক বৃদ্ধ মানুষরা আছেন। আসলে গ্রামে এই চোখ জিনিসটা না, যতক্ষণ আপনি চোখে না দেখতে পারেন তার আগে আমরা সাধারণত ডাক্তারের কাছে যেতে চাই না, তো ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। তো কিন্তু গ্রামের মানুষরা আমরা সবাই জানি মানে স্বাস্থ্য সচেতনতা তাদের ভিতরে কম। তো যেহেতু এরকম ফ্রি একটি চিকিৎসা, রোগীরা আসছে ৩-৪ জায়গায় তারা নিজেদের চক্ষু টেস্ট করছে, এখানে বিনামূল্যে আবার আমি চশমার ব্যবস্থা রেখেছি, তারা ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখিয়ে আবার চক্ষু কম্পিউটারে টেস্ট করছে, কম্পিউটারে টেস্ট করার পরে নিজেদের নাম লিখিয়ে যাচ্ছে এবং তারা খুব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। তারা বলছে এরকম রেগুলার কার্যক্রম করা উচিত এবং আপনাদের মতো লোক আরও এগিয়ে আসুক, এটাই গ্রামবাসীরা চায়। সৎ, যোগ্য, মেধাবী মানুষরা যদি গ্রামবাসীদের জন্য কিছু করতে পারে, কিছু করতে চায়, তাহলে কিন্তু করা সম্ভব এবং তারা নিজেদের ব্যস্ততম কাজ বাদ দিয়ে নিজের চিকিৎসার জন্যই যে এসছে এবং আমাকেও দোয়া দিয়ে যাচ্ছে যেন টাঙ্গাইলে আপনাদের মতো মানুষরা আসে, আমরা যেন আপনাদের কাছে ফ্রিলি যেতে পারি, আসতে পারি, নিজেদের কাজ নিয়ে যেতে পারি, এমনিও যেতে পারি, যেন টাঙ্গাইলটা আরও উন্নত হয়, টাঙ্গাইল শহরকে যেন উন্নত করতে পারেন, টাঙ্গাইল সদরকে উন্নত করতে পারেন। দেখেন এইখানে এমন একটা অবস্থা রাস্তাঘাটের, এখান থেকে টাঙ্গাইল সদর যাওয়াও খুব ডিফিকাল্ট। বৃষ্টির মধ্যে রাস্তাঘাট যেই বিপর্যস্ত অবস্থা, রাস্তা এমনি তো কাজ বিগত 17 বছর কাজ হয়েছে খুব হাতে গোনা,
এগুলোকে কোনো কাজ বলা যায় না, তারা তো দুর্নীতিতেই ব্যস্ত ছিল। আমি আর ওই কথার দিকে আজকে যাব না, যেহেতু একটি সমাজ সেবার মতো একটা কাজ চলছে, তারা খুব স্যাটিসফাইড। এখান থেকে একদম ডাক্তার দেখা থেকে শুরু করে ছানি অপারেশন করতে গাড়িতে উঠবেন, যাবেন, হসপিটাল, থাকা, খাওয়া, আবার টাঙ্গাইল ফেরত, এই পুরো জিনিসটাই রোগীটার জন্য ফ্রি। আর রোগীর সাথে যদি কোনো অ্যাটেন্ডেন্ট যেতে চায় উনিও যেতে পারবেন, ওই ব্যবস্থা আমরা রেখেছি, যেন মানুষটা সত্যিকারেই উপকৃত হয়। এটা দেখানোর ব্যাপার না, সত্যিকারেই যেন উপকৃত হয়। অনেক বৃদ্ধ মানুষটা ডাক্তারের কাছে যেতে চায় না, যে আচ্ছা আর আসি বা কতদিন, ছানি অপারেশন করে আমি কি করব। কিন্তু এই যে এই কার্যক্রমের মাধ্যমে সে যে একটি ছানি অপারেশন করলে কিন্তু আসলে বলতে গেলে একটি নতুন চোখই ফেরত পাওয়ার মতো অবস্থায় চলে আসে। তো সেই মানুষটা যে চোখে দেখতে পাবে, এইটাই আমার জন্য দোয়া।